বর্তমান সমাজে যা দেখতাছি বা যা সামনে পড়তাছে আমি তো পুরাই হতবাক। কারণ আমরা না সত্যবাদী সত্য যারা বলে, সত্যি কথা যারা বলে ওদেরকে না অনেক বোকা মনে করি। আর যারা মিথ্যা কথা বলে কত সুন্দরভাবে মিথ্যাটারে সত্যিতে পরিণত করে তাদের অনেক বুদ্ধিমান মনে করি। তাদের মতো বুদ্ধি নাই। সবাই বলে তার মতো শেখ, ওর মতো হওয়া, ওর কত বুদ্ধি, দেখছো কত জ্ঞান, কিন্তু সে তো একটা মিথ্যায় পার করে জ্ঞান, তাই না? তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সবসময় রান্নাঘরের ভিডিওই দেখাই, তো আজকেও বের হইলাম। তো শীত এসে গেছে আর পিঠাপুলি হবে না এটা তো কোনো কথাই নেই। এর জন্য দেখেন নারিকেল কোরানি কেনা হয়েছে। আমি কিনি নাই, আমার ভাবি কিনছে, আমি যে ভাবির সাথে বের হয়েছি সে কিনছে। তো যাই হোক, আমার নারিকেল কোরানি আছে এই জন্য কিনি নেই। পরে এইখান থেকে আমরা আসছি বাজারে। তো বাজার করব যখন বের হয়েছি বিকেলবেলা, তো বাজার তো করেই নেব, না হলে কি হয়, কারণ এক কাজে দুই কাজ করে ফেলাই যাতে একটু আর কি সময়টা বাঁচে। আর বাইরে তো আর ক্যালকাল বের হয় না। আর ভাবি নারিকেলও কিনলো, কারণ সে তো এখন পিঠা বানাবে এই আর কি। তো ফাঁকে আমিও খাইতে পারবো। দেখছেন আমি কীরকম সোশ্যাল মিডিয়া করলাম, না আমাদের মধ্যে অনেক সুন্দর একটা বর্নিং। তো যাই হোক, যেটা বললাম আর কি জানেন, আমি অনেকেরই দেখছি যারা বুদ্ধিমান বেশি চালায় বা বুদ্ধি দিয়ে কথা বলে বা মিথ্যা মিথ্যা কথাগুলোর সত্যি প্রমাণিত করে, তাদের না আমি নিজে বা আমরা সবাই কিন্তু তাদের জ্ঞানী মনে করি। তাদের বুদ্ধি অনেক বুদ্ধি। আর যারা সত্যি বলে না, যে বড় বড় সব বইলে দেয়, অনেক কথা বলে, তাদের না বোকা মনে করি। এইটাই সমাজ। এখন যা দেখতেছি এটা যেমন আমাদেরই তো মানুষের বোকা করে। হয়তো বা আমি সত্যি কথা বলি না, ঠিক আছে, তারপর আমাদের অনেকেই বোকা কয়, আমি নাকি বোকা। যাই হোক, বোকা আছি, ভালো আছি। যদি মিথ্যে কথাও বইলে থাকি, তারপরও জানি আল্লাহ সবসময় ভালো পথে নেয় আর সত্যি কথা বলার তৌফিক দেয়, এইটাই বলি সবসময়। তো যাই হোক, আমরা কিন্তু এই যে বাজার করি, বাজারঘাট এত সিন্ডিকেট, তারা কত বুদ্ধিমান খাড়ায় কত কিছু, তারা একটু মিথ্যার ইতে বাস করে, যে এরকম মিথ্যা কথা বইলা টাকা ইনকাম করে, তাদের তো আমরা কত বুদ্ধিমান মনে করি, কত বড় লোক, কত ধনী, এইটাই হয়েছে কথা। তো যাই হোক, এই মামাটার কাছ থেকে আমি বাজার আনছি। এক মামা তো দেখাইলাম না, তার এই মামাটার বাজার অনেক দাম কম, অন্য অন্য জায়গায় 1 টাকা কমে না, কিন্তু মামার কাছ থেকে আমি 10 টাকা কমে সব কিছু আনছি। যেমন সিম আনছি 40 টাকা কেজি, সবাই 60 টাকা 40 টাকা 50 টাকা বিক্রি করে। বেগুন আনছি 20 টাকা কেজি। আর এই সরিষার শাক কিনলাম। তো মামাটার কি লসে কি বিক্রি করছে? লসে করে নাই। খুবই সরল একটা মানুষ দেখলাম, খুব ভালো লাগলো আমার কাছে। মামাটারে অনেক ভালো লাগছে। মামা যতদিন বাজারে বসবে আমি চিন্তা করছি তার কাছ থেকেই বাজার করব, কারণ সে সীমিত লাভ করে। তো আল্লাহ হাফেজ।